আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। টেস্টে তোমাদের জন্য মানে ত্রিকোণমিতির যেই আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই ত্রিকোণমিতি নিয়ে অনেক ভয় পাও, আর এবার তো তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসবেই, দিতেই হবে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে মানে কি করবে, এত সৃজনশীল হয়তো মেনবের অঙ্কটা করে গেছো, কিন্তু পারলেও সৃজনশীলটা আর পারছো না। আজকে আমি তোমাদেরকে এমন একটা সৃজনশীল তোমাদের সাথে শেয়ার করব, মানে এইখান থেকে তুমি টেস্টে কমন পাবাই পাবা, ইনশাল্লাহ তুমি কমন পাবা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হচ্ছে উদাহরণ 11, 9.1-এর উদাহরণ 11। এত ইম্পর্টেন্ট অঙ্ক। 4 স্কোয়ার অথবা একবার 4 নাই, একবার রুট নাই, বিভিন্নভাবে আসে। তুমি মূল অঙ্কটা করেছো, পরে আর দেখলে পারো না। আজকে এই অঙ্কটা প্রায় 17টা বোর্ডে এসেছে এবং 17ভাবে আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, চলো। তার আগে তোমরা জেনে নিও আমাদের কোর্সে কিন্তু 56% ডিসকাউন্টে এখনও ভর্তি চলছে এবং 7 তারিখ পর্যন্ত আমরা এই বইটা ফ্রিতে দিব ফুল কোর্স নিলে। এরপরে আর তুমি কোনোভাবেই বইটা ফ্রিতে নিতে পারবে না। তাছাড়া আমাদের যে সায়েন্সের কোর্সগুলো আছে, তুমি সেই কোর্সগুলো নিতে পারবা। এছাড়া এইচএসসি কোর্সেও ভর্তি চলছে। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। তুমি যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট টিচার এবং আমার কথা তুমি বুঝো, টেস্টে তুমি কোনোভাবেই অবহেলা করো না তোমার টেস্ট এক্সামটাকে। ঠিক আছে। এছাড়া আমাদের কোর্সে তুমি যদি এনরোল করো, গণিত, ইংলিশ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, তোমার যতগুলো বিষয় আছে সায়েন্স সহ মোট 11টা বিষয়ের একদম টোটাল একটা প্রস্তুতি তুমি নিতে পারবা। দেখো আমি কে কেমন পড়াই, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাস। তুমি যদি মনে করো আমার ক্লাস তুমি বুঝো এবং আরেকজনের ক্লাসটা তুমি দেখে এটা বুঝতে পারতেছো না, বা মনে করো হ্যাঁ এখানে এসে উপকৃত হচ্ছে, অবশ্যই তুমি ভর্তি হবে। কোথাও না কোথাও তো তুমি ভর্তি হবে, তাহলে আমি কেন নই? ঠিক আছে, চলো আমি ক্লাসটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা সমাধান করব উদাহরণ 11। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই পর্যন্ত প্রায় 17টা বোর্ডে আসছে। সো এই প্রশ্নটা না এইখানে যেভাবে আছে আমরা আগে প্রশ্নটা চিনব এবং এটা কত কত রূপে আসতে পারে আগে সেটা দেখব আমরা। ঠিক আছে, কারণ প্রশ্ন যদি তুমি দেখে চিনতে না পারো, আসার পরও তুমি বুঝবা না যে আচ্ছা এটা কি সেটা, তখন তুমি একটু ব্যতিক্রম দেখলে আর তুমি চিনবা না। তো চলো উদাহরণ 11 প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা কিভাবে করব। প্রথমেই দেওয়া আছে এখানে তোমাকে বলেছে tan a প্লাস সাইন এ ইকুয়াল স্মল এ, মানে এটার মান হচ্ছে এ। tan a মাইনাস সাইন এ, আবার এটার মান হচ্ছে বি। তার মানে প্লাসের মান হচ্ছে এ, মাইনাসের মানটা হচ্ছে বি। প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট এ বি। এই যে এরকম 4 রুট এ বি, এইটা এক্স ওয়াই দিয়ে থাকতে পারে, এখানে হতে পারে যেমন এটা এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 রুট এক্স ওয়াই। এটা পিকিউ হতে পারে এই জায়গাগুলিতে, এমএন হতে পারে এই জায়গাগুলিতে, মানে জ্যাট হতে পারে এই জায়গায়। যেই কোনো চলকের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তবে কিছু ব্যতিক্রমও আছে, সবসময় যে 4 দিয়ে থাকে এমন না। কখনো কখনো না কি করে জানো, এই 4টাকে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই 4টা ওই পাশে আছে গুণ অবস্থায়, ওটার সাথে এটাকে এই পাশে নিয়ে আসে, তখন ওই পাশে শুধু থাকে রুট এবি। আবার কখনো কখনো রুট থাকে না, শুধু এবি দেয়। কখনো কখনো এখানে এরকম দিয়ে দেয় 4 4-এ 16 এবি। মানে এই জিনিসটাই অঙ্ক কিন্তু এইটাই, মানে উপরে স্কোয়ার, এবার এক্স পি কিউ ওয়াই এল এম এন, তুমি যেই কোনোভাবে প্রিপেয়ার থাকবে। কখনো 4টা এই পাশে নিয়ে আসবে, কখনো আবার 4টাকে 16 বানাই দিবে 4 4-এ, কখনো আবার শুধু এরকম 16 এবি করবে। কেমনে দেখো, কারণ তুমি যদি 4 রুট এবি, এখন এদের মধ্যে যদি স্কোয়ার পড়ে তাহলে 4 4-এ 16 রুট আর স্কোয়ারে কাটা গিয়া এবি, একটা লাইন পরেই কিন্তু। সো তুমি কিন্তু 16 এবি দেখা বলতেছো আরে এইটা তো আমি চিনি না, কিন্তু এটা কিন্তু তোমার পরিচিত অঙ্ক। ঠিক আছে, চলো আগে অঙ্কটা করি। এটা যদি ভালোভাবে বুঝি, যেই কোনো এটার যেই রূপেই দেখ না কেন আমি কিন্তু পারবো। ঠিক আছে, চলো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে আসলে অঙ্কটা করতে হয়। তো আমাদের কাছে মান দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি। এই যে এখানে tan a প্লাস সাইন এ, tan a মাইনাস এত, তার প্রমাণ করো হলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তো আমরা প্রথমে দেওয়া আছে এগুলো তুলব এবং বাম পক্ষ দিয়ে এই অঙ্কটা তুলব। এটাকে মান বসায় বসে আমরা আগায় যাব। এই অঙ্কটা যে ভালো করে বুঝবা, যেই কোনো অঙ্ক করতে পারবা, 17টা অঙ্কই তুমি করতে পারবা। কেমন, চলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে দেওয়া আছে মানটা তুলে নিলাম, এরপরে যেটা বামপক্ষ এটা রাখলাম, আর প্রমাণ করতে হবে 4 রুট এবি। এই 4 রুট এবি এটা আমরা রেখে দিলাম। এখন কথা হচ্ছে সবসময় ডান পক্ষ আমি তাকাবো ওর দিকে, ও আমাকে হেল্প করবে আমার কি করণীয়। কেমন, আরেকটা কথা মনে রাখতে হবে, এই অঙ্কটা এ স্কোয়ার বি স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার এক্স ওয়াই, আমি কিন্তু বলেছি এম এন যেই কোনো কিছু থাকতে পারে, তুমি সেটার জন্য প্রিপেয়ার থাকবা। তাহলে এ আছে এখানে, তাহলে সবসময় যে এটার মান এটা বসাতে হবে এমন কোনো কথা না, এর মানটাও কিন্তু এটা লিখতে পারি। তো এর পরিবর্তে আমি এই মানটা লিখে দিব tan a প্লাস সাইন এ। ঠিক আছে, এবার এর উপরে স্কোয়ার, তাহলে এটার উপরে স্কোয়ার। এইবার এখানে এই চিহ্ন আছে মাইনাসের, এইবার আবার আমরা লিখব
বি এর মান, তাহলে বি মানে হচ্ছে tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার, লিখে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ারের মান লিখে দিলাম। এইবার এই সূত্রটা বীজগণিতের সাথে মিল আছে এবং ওই যে 4√ab 4-এর সাথে এটা দেখে আমরা বুঝবো এটা কার সূত্র করব। বীজগণিতের একটা সূত্র হয়ে গেছে এটা মানটা বসানোর পরে। কেমন? বীজগণিতে আমরা একটা সূত্র জানি, 4ab-র একটা সূত্র জানি। 4ab-র সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab-র সূত্র, প্লাস মাইনাস এই জায়গায় শুধু তোমার মাইনাস হইলে এটা হচ্ছে 4ab-র সূত্র, ঠিক আছে? তো সেই হিসেবে ট্যান এ কে এ এবং সাইন এ কে যদি মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি 4ab। তাহলে 4a কে আমার ট্যান এ, বি কে আমার সাইন এ, আমি কিন্তু এটা সূত্র করে ফেললাম। এখন এই যেটা লিখলাম এখানে তুমি লিখে দিবা ওই সূত্রটা, ওই যে ওইটা যে আমরা 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই জন্য আমরা এখানে 4ab লিখতে পেরেছি। হয়ে গেছে? ব্যাস, এইবার আমার অঙ্ক 4 পেয়ে গেছি। দেখো কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাই গেছি আমি। 4 দরকার, 4 আমি লাল রং দিয়ে, ওরে আমি আর কিছুই করব না, কারণ 4 আমি পেয়ে গেছি। এবার যা কাজ এই দিকে। এখন ওই দিকে তাকাইলে ভালো করে, ডান দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখবো ওখানে একটা রুট আছে, মানে মানটার মধ্যে 4-এর পরে যাই হবে তার উপর রুট হবে। এখন আমি যদি মানে ওটা কিন্তু আমাকে রাস্তা দেখাচ্ছে, তো আমি কি করলাম এদের উপরে একটা রুট দিয়ে দিলাম। এখন কিন্তু রুট তো দিয়ে দিলাম, কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যাতে মানের পরিবর্তন হয়ে যায়। আমাকে এমন কিছু করতে হবে কাটাকাটি করলে বা মানটি আবার আগের জায়গায় ফিরে যায়। তো এইখানে আলটিমেটলি 4ab আর এখানে 4 রুট, তো আমার দরকার আনছি, কিন্তু আনলে কি হবে, মান তো পরিবর্তন হয়ে গেল। এখন আমি যদি একটা বুদ্ধি করি, এদের উভয়ের মধ্যে যদি আমি একটা করে স্কোয়ার দিয়ে দিই, কেন? তাহলে রুট আর স্কোয়ারে কাটাকাটি গিয়া 4 tan এ সাইনে মানের কোনো পরিবর্তন হয় নাই, কাজও হয়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি টেকনিকটা? কারণ শুধু রুট দিলে তো মান পরিবর্তন হয় না। এখন যখন রুটও দিলাম স্কোয়ারও দিলাম, কাটাকাটি গিয়া যা ছিল তাই, কিন্তু আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আবার বাদ দিলে যেমনটা তেমন ফিরে যাচ্ছে, মান পরিবর্তন হইতে পারবে না, ঠিক আছে? এখন আমরা তাহলে 4-এর 4 রেখে দিলাম। এইবার যে কাজটা করব, আমাদের সুবিধার জন্য আমরা সূত্র করব। তো এখন আমরা কি ধরনের সূত্র করতে পারি বা কাকে সূত্র করব? প্রশ্ন হতে পারে আমি কাকে সূত্র করব। যেমন আমরা ট্যান রিলেটেড স্কোয়ারের একটা সূত্র জানি, সাইনেরও একটা সূত্র জানি। কি সূত্রটা সেটা? যেমন আমরা জানি, দেখো স্যাক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। তার মানে স্যাক স্কোয়ার এ 1টাকে এই পাশে আনলে মাইনাসের, আর ট্যানটাকে ওই পাশে নিলে ট্যান স্কোয়ার এ। তার মানে আমি ট্যান স্কোয়ার এর পরিবর্তে স্যাক স্কোয়ার এ -1 লিখতে পারি। অফকোর্স আমি পারি। আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা বা এ, থিটাও হতে পারে এও হতে পারে, এখানে যা আছে আমি তাই লিখছি আর কি, এ লিখছি। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল 1। এইবার আমি যদি সাইনটাকে এই পাশে রেখে কজটাকে ওই পাশে নেই, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার এ, তার মানে সাইন স্কোয়ারের পরিবর্তে আমি এটা লিখতে পারি। এখন আলটিমেটলি কথা হচ্ছে আমি কি সাইন স্কোয়ারের সূত্র লিখবো নাকি আমি ট্যান স্কোয়ারের লিখবো? আমি যদি বলি সাইন স্কোয়ারের লিখবো, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে বা তুমি আমাকে বলতে পারো, ম্যাম কেন সাইনই করবো, ট্যান কেন করবো না? দুটাই তো স্কোয়ার, সূত্র তো দুইটা, কি করা যায়? বাবা করা যাবে না। এর কারণ হচ্ছে যদি তুমি একটু এইদিকে তাকাও খুব ফোকাস করে, এই জায়গাটা ট্যান আমার ঠিক থাকতে হবে, প্রথম মানটা খেয়াল করো। আর এই জায়গাটায় আমি যেটা করব একটু খেয়াল করো, কেন সাইনকে যদি তুমি সূত্র করো স্যাক স্কোয়ার মাইনাস এ -1 চলে আসবে। আমার এখানে কোথাও স্যাকের কাজ নাই, কিন্তু আমি যদি কস করি, কসকে কিন্তু আমি চাইলে কাটাকাটি করে ট্যান দিয়ে, মানে একটা সূত্র করলে ট্যানের মান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস কস কাটলে আমি সাইন পাবো। অর্থাৎ আমি সাইনকে চেঞ্জ করব, ট্যানকে করলে স্যাক চলে আসবে, স্যাকের তো কোনো কাজকর্মই নেই। এবং আরও একটা টেকনিক শিখে রাখো, সবসময় এই প্রথমটাকে করবা না, মানে এখানে যে মানটা প্রথমে থাকবে, প্রথম দিকে যে থাকবে তাকে করবা না, দ্বিতীয়টাকে তুমি চেঞ্জ করবা। এটার একটু পরে তুমি এটার ব্যাখ্যাটা বুঝতে পারবা, অঙ্কটা পুরো শেষ হওয়ার পরে। তার মানে আমরা এটা যেমন আছে তেমন রেখে দিব, ট্যান স্কোয়ার এ, এটাকে আমি কিছুই করব না, আমি সাইন স্কোয়ার এর পরিবর্তে এই যে আমি লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, 1 মাইনাস কজ স্কোয়ার এ, বাস পুরোটা লিখে দিলাম। এখন এটার সাথে এটা পুরোটা গুণ অবস্থায় আছে, আমি কিন্তু 4কে কিছুই করছি না, ঠিক আছে? 4কে আমি কিছুই করছি না, ওকে আমি রেখে দিচ্ছি লাল রং দিয়ে। এইবার যে কাজটা করব, তা ট্যানকেও তো আমি চেঞ্জ করি নাই। এখন ট্যান দিয়ে 1কে যদি গুণ করি আমি, ট্যান স্কোয়ার এ একে ট্যান স্কোয়ার এ, এবার মাইনাসের মাইনাস, এবার এটার সাথে এটাকে গুণ করলে ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। এটা তো আর সংখ্যা না যে 4 দুগুণে 8 5 দুগুণে 10 করে দিব। সো এটার সাথে এটা মিলছে না, যেমন যেমন আছে পাশাপাশি গুণ অবস্থায় রেখে দিলাম। এইবার দেখো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে ধীরে ধীরে কিভাবে পৌঁছে যাই। দেখো
এই ট্যানটা ঠিক আছে, এই পাশটা চেঞ্জ কর, বারবার বলেছি প্রথমে যে থাকবে তাকে কিচ্ছু করবো না, মাইনাস এবার এই ট্যানটাকে একটা সূত্র করব। তোমরা জানো ট্যানের একটা, কেমনে বুঝলা যে ম্যাম কী সূত্র করব? এটার দিকে তাকাও, কস। আমরা ট্যানের একটা সূত্র জানি, ট্যানের সূত্রটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আমরা জানি। অলরেডি এখানে এই পাশে আরেকটা কস আছে, খেয়াল করো, এই পাশে আরেকটা কস থিটা আছে, তাহলে এই কস কাটলে কিন্তু দিন শেষে সাইন থিটার, আমার ট্যানের সাথে সাইনই দরকার, কস দরকার নেই। এই জন্য আমি ট্যানের এই সূত্রটা করব, স্কোয়ার না করে ট্যানের ওই যে এই কসটাকে কাটার জন্য সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, সিঙ্গেল থাকলে সিঙ্গেল লিখতাম, স্কোয়ার থাকলে স্কোয়ার লিখতাম। তাহলে এখন ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, এই সূত্রটা কি আমরা জানি, ট্যান থিটা বাই সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার এ, স্কোয়ার দিব পুরোটাতে, হ্যাঁ, বর্গমূল। এবার উপরের কজ স্কোয়ারে নিচের কজ স্কোয়ারে কেটে দিলাম। আলটিমেটলি আমার কাছে কি রইল, টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে যদি এ মনে মনে চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এর মান এ, এ মাইনাস বি এর মান বি। দিন শেষে রেজাল্ট বের হয়ে গেছে। চলো ফাইনালটা একটু দেখাই দিই। এখন আমাদের এই জায়গায় চলে আসবো আমরা, 4 এর 4 রুটের রুট। তাহলে আমার কাছে কি রইল, শুধু এখানে ট্যান স্কোয়ার এ কাটাকাটি করার পর মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4কে কিছুই করছি না, এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে ট্যান এ প্লাস সাইন এ, ট্যান এ মাইনাস সাইন এ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা পাশে সূত্রগুলো লিখে দিবা, আমার জায়গা নাই বলে আমি লিখতে পারছি না। এইবার আমরা যদি একটা কাজ করি, 4 এর 4 রুটের রুট, এই ট্যান এ প্লাস সাইন এ এটার মান হচ্ছে গিয়ে এ, তাহলে আমি যদি লিখে দেই এ এবং ট্যান এ মাইনাস সাইন এটার মান হচ্ছে বি, ইকুয়াল ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এই অঙ্কটা আমরা বারবার বলতেছি বাবা, প্রথমে কি করেছি, এ 4 এবির সূত্র করেছি, দ্বিতীয়বার কি করেছি, ট্যানের মানে প্রথমে যে থাকবে তার সূত্র করা যাবে না, ওই স্কোয়ারের সূত্র করব, করলে পরে একটা এদেরকে আমি এই ব্রেকেটটা তুলে দিব, সূত্র করছি তো ব্রেকেটটা তুলে দিয়ে গুণ করব, গুণ করার পরে প্রথমটাকে কিছুই করব না, এবার এই কসকে কাটার জন্য ট্যানের সূত্র করব। তাহলে সাইন বাই কস, কস কস কাটা, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে এ প্লাস বি মাইনাস বি, দেখতে এদের মতো, এবার এদের পরিবর্তে এ বি তো আমি পেয়ে গেছি। সো এই অঙ্কটা আমাকে কত কতভাবে আসতে পারে বা কীভাবে, চলো একটু আমরা দেখে নিই। এই যে এতক্ষণ ধরে আমরা যে অঙ্কটা শিখলাম, এই অঙ্কটা মোট 17 বার 17টা বোর্ডে আসছে। একটু জায়গা চেঞ্জ, একটা দুইটা লাইন যদি তুমি ধরতে পারো তাহলে এটা কোনো ব্যাপার না। অথচ তুমি যদি না চিনতে পারো, অঙ্কটাকে ফিল না করো, তুমি দেখেই বলবা হায় হায় আমি তো এই অঙ্ক চিনি না। যেমন এই যে প্রথমের যে অঙ্কটা, একই রকম অঙ্ক, এটা কিন্তু এই 4টা এইখানে না থাকে, এটা এইখানে আছে, এখানে একটা বাড়তি স্কোয়ার আছে, আমি দেখাবো প্রত্যেকটা অঙ্কই তোমাকে। এরপরে এটা কিন্তু সেম, এটা এক্স, এটা এম, দেখো এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 4, এটা এম স্কোয়ার এন স্কোয়ার বাই 4, এটাও হোল স্কোয়ার, এটাও হোল স্কোয়ার, এটা এক্স ওয়াই, এটা এম এন, মানে ওই 4টাই এখানে চলে আসছে, রুটটা দেয় নেই। এখানে রুট না দেওয়ার কারণ হচ্ছে এখানে স্কোয়ার, কারণ আমরা জানি রুট স্কোয়ার দিলে রুটটা উঠে যায়। সো এইগুলো একটা প্যাটার্ন, একটু ব্যতিক্রম। যেমন এইটা 16 mn, এই 16 mnটা কি, 16 mn যেটা, এটা হচ্ছে ধরো তুমি যখন আনসারটা পাইবা 4 রুট এবি বা 4 রুট mn যখন তুমি পাইবা, এটার মধ্যে যদি তুমি স্কোয়ার করো শেষের লাইনটা, স্কোয়ার করলেই তো তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য একদম শেষের দিকে পাই যাবে। 4 4 16 রুট এ স্কোয়ারে কাটা mn, এটা কি এমন আহামরি কিছু? অথবা একদম প্রথমেই যখন সূত্র করবা 4 4 16 করে ফেলবা, তুমি শেষে গিয়ে দেখবা mn পাইতেছো, ভয়ের কিছু নাই। পরেরটা একই রকম অঙ্ক, এই এক্স ওয়াইটা ওইখানটায় জাস্ট এইখানে আসছে, একই রকম, আমি দেখাবো প্রত্যেকটাই তোমাকে ব্যতিক্রমগুলা। এটাও একদম সেম, এই যে এক্স এর মান হচ্ছে তোমার ট্যান থিটা আর ওয়াই এর মান, জেড এর মান হচ্ছে সাইন থিটা। ট্যান আর ওরা আর কি এখানে জাস্ট তোমাকে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে দিছে, তুমি জাস্ট কাজটা সহজ করে এইখানে গিয়ে আমরা যে কাজটা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র করি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে গিয়ে এটার মান এ, এটার মান বি। এখানে যেমন অঙ্ক এখানেই শেষ, আমার এর পরে আর যাওয়া লাগবে না, এইটুকু, ঠিক আছে। আবার এইটা সেম, এই যে এখানে 1/16, ওখানে এবি, জিনিস কিন্তু সেই একই। এইখানটা যখন আমি সূত্র করব 4 এবি, 4কে স্কোয়ার করে 4 4 16 16 16 যখন আমি কাইটা দিব, মানে তখন দেখবো যে আমি শুধু এবি পেয়ে গেছি। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো করে। যেমন ধরো এই অঙ্কটা আমি যদি তোমাকে একটু দেখাই, এটাও কিন্তু সেম, এই যে 16 এবি, এই অঙ্কটা তোমার 7 নম্বর অঙ্কটা, আর এই যে আমাদের এই এই যে 16 mn 3 নম্বর অঙ্কটা কিন্তু এক, 3 আর 7, এটা হচ্ছে mn 16 mn এম স্কোয়ার এন স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা,
এই যে এটা হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, জিনিস কিন্তু সেই একই। এর পরেরটা যদি আমি দেখি একই, এটা এই যে এখানে ভাগ চিহ্ন হবে, ভুলে আমি প্লাস দিয়ে ফেলছিলাম, একই রকম। এই 8 নম্বর অঙ্কটার সাথে আবার আমাদের এটা যেমন এইখানে এইভাবে দেওয়া, যদি আমি এটাকে এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ রুট এক্স ওয়াই, এটা কি খুব ভুল হবে? এই ভাগ আর এই ভাগ একই কথা। পরের লাইন যদি আমি লিখে দিই এই 8 নম্বর অঙ্কটার সাথে যদি তুমি একটু ভালো করে তাকাও, তাহলে তুমি দেখবা যে আমাদের এই অঙ্কটার মিল আছে, 8-এর সাথে 4-এর অঙ্কটার মিল আছে। দেখেছো? সেম জিনিস 4ই প্রমাণ করতে বলছে। এই রুট এক্স ওয়াইটা ওরা এইভাবে ভাগ চিহ্ন না দিয়ে এইভাবে জাস্ট দিয়েছে, একই রকম অঙ্ক। ঠিক আছে, যদি আমি পরেরটা একটু তোমাকে দেখাই, যে এগুলো তো গেল, এই যে এটা তো আমাদের একদম কমন প্রচলিত মেইন অঙ্কটা আমি যেটা করাইলাম 4ab দিয়ে, এটা xy দিয়া, এইটা pq দিয়া, হ্যাঁ। তারপরে যেমন ধরো যে এইটা rp দিয়া, এটা pq দিয়া, কোনো চেঞ্জ নাই। এটা mn, এটা pq, খেয়াল করেছো? এই যে এইটা mn, ঠিক আছে, এই যে এটা mn, এখানে আর কোনো চেঞ্জ নাই। এই যে এটাও mn, প্রত্যেকটাই খালি প্রথম 8টা অঙ্ক একটু ভিন্ন রকম, একটু একটু একটা লাইন। চলো আমি তোমাকে সেই অঙ্কগুলো একটু দেখাই একটা একটা করে। যেমন এই যে প্রথম যে অঙ্কটা আমাদের ছিল, একটু যদি খেয়াল করো তুমি, প্রথম অঙ্কটা হচ্ছে কট এ প্লাস কজ এ ইকুয়াল এক্স এবং কট এ মাইনাস কজ এ ইকুয়াল ওয়াই। এটা 1 নম্বর অঙ্ক, 1 আর 2 সেম, ঠিক আছে। তো এরকম আছে, আমরা মান বসাইছি একদম নর্মালি যেমন অঙ্ক করছি, কোনো ঘাবড়ানোর কিছু না, আমি খালি মান বসায় যাব। মান বসায়া উপরেরটারে আমি সূত্র করছি 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওই স্কোয়ারটা বাহিরে রাখছি, ওইটা আলাদা, ঠিক আছে। ওইটা কিন্তু দিতে ভুলে যাও না। এইটুকুরই ভেতরেরই স্কোয়ার আছে, বাহিরে আবার আরেকটা আছে। যেহেতু ভেতরে আমি ফার্স্ট ব্রেকেট ব্যবহার করেছি, তাহলে ওই স্কোয়ারটা দেওয়ার জন্য আমি আবার সেকেন্ড ব্রেকেট হোল যেহেতু ওইটা ব্যবহার করেছি, তাহলে এইটার সূত্র হয়ে গেল 4ab, আর এটা হইল 4। আমি কিন্তু এখানেই কাজ সাইরা ফেলতে পারি। আমি 16 4 4 16 করছি, 16 ছাড়াও আমি করতে পারি। এই 4 আর এই 4 যদি আমি কেটে দেই, তাহলে তো আর আমার এই জায়গাটার দরকার নেই। খেয়াল করো তো, 4 4 যদি আমি কেটে দিলাম, তাহলে এই স্কোয়ারটা কার মধ্যে পড়েছে? 4 4 কেটে দিলে তো এই স্কোয়ারটা আমার পড়েছে গিয়া হচ্ছে তোমার শুধুমাত্র এই কটের উপর আর কসের উপরে, কারণ স্কোয়ার তো সবার উপরে পড়ে। তা আগে আমি 4 4 কেটে দিছি, কেটে দেওয়ার পরে যারা রয়েছে তাদের উপর স্কোয়ার পড়বে, তো রয়েছে কটে কজে, তাহলে কট স্কোয়ারে কজ স্কোয়ারে। এইবার তো আমি আমার কাঙ্ক্ষিত সেই মেইন অঙ্ক, রুট নাই তো, কারণ আমার প্রমাণই করতে বলছে শুধু এক্স ওয়াই, তাহলে রুট পাবো কই? তাহলে আমি নর্মালি কট, আমরা বলেছিলাম প্রথমটাকে কিচ্ছু করবো না, রেখে দিব, আর কসকে সূত্র করব। এর পরের বার অঙ্ক কি তুমি পারবা না? আমি যে মেইন অঙ্কটা করাইলাম সেম ভাবে করে যাবা, রুট আসবে না, কারণ আমরা রুট চাই নাই, তো রুট তো আমরা উঠাই ফেলছি, রুট দিব না, এই জন্য আমরা শেষ 1 নম্বর অঙ্কটা আমার হয়ে গেল। এইবার যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে আমাদের 1 আর 2 কিন্তু একই রকম, 1 নম্বর 2 নম্বর অঙ্ক একদম সেম, ঠিক আছে। আমি একটু তোমাদেরকে দেখাতে চাই, এখানে 1 নম্বর, এই যে 1 আর এই যে 2, এটা এক্স দিয়া, এটা এম দিয়া। এবার যদি আমি 3 নম্বর অঙ্কটা তোমাকে দেখাতে চাই, এই যে স্কোয়ার আছে এবং 16 mn, এই 3 আর 7 নম্বর অঙ্ক কিন্তু আবার এক। এই যে দেখো 3 আর এই যে কত নম্বর, হ্যাঁ 3 আর এই যে 7, ঠিক আছে। চলো আমি তোমাকে 3 আর 7 নম্বর অঙ্ক একটু দেখাই। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এই সেম, প্রমাণ করতে বলেছে কি ওই যে অঙ্কটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার 16 mn, 16 প্রমাণ করতে বলছে। তার মানে এবার আর 4 না, ওই স্কোয়ারটাই 4 4 16। শোনো, যদি এই স্কোয়ারটা না থাকতো তাহলে 4ab সূত্র করতাম, যেহেতু স্কোয়ার তাহলে 4-এর উপর স্কোয়ার পড়লে 4 4 16, ভয় পাওয়ার তো কিছু নাই। এই 2টা লাইন পরই দেখো পেয়ে গেছি। এই যে নর্মালি আমি কোনো ভয় পাই নাই, আমি ওই হোল স্কোয়ারটারে বাহিরে ভিন্ন রং দিয়ে স্কোয়ার দিছি, যেহেতু এটা পুরো উপরে পড়ছে, আর এটা নর্মালি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab সূত্র আমরা জানি। 4 এই স্কোয়ারটা 4-এর মধ্যেও পড়েছে, কটের মধ্যেও পড়েছে, কসের মধ্যেও পড়েছে, তাহলে 4 4 16 আর কট স্কোয়ার কজ স্কোয়ার, আমার 16 আমি পেয়ে গেছি। এবং ওরা যেহেতু 16 চেয়েছে, তাহলে 16 16-র জায়গায় থাকলো। এবার এদেরকে আমি নর্মালি যেইভাবে করি, কট স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একদম কিন্তু সেম ব্রেকেট দিয়া। এবার আমি 16 16 এটা দিয়ে এটাকে যদি গুণ করি, কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার, একদম মেইন ওই অঙ্কটার মতোই কিন্তু যাচ্ছে। 16 কিন্তু পেয়ে গেছে, আর এদেরকে কোনো রুট নাই, এদেরকে করলে আমি একটা mn এর মান পাই যাবো ওইটার মতোই। সো এই যে একটা লাইন শুধু ভিন্ন, 4 4 16, কোনো ভয়ের কিছু নেই। সো এই 3 আর ওইটা কিন্তু একই রকম 7। এইবার আমরা দেখবো 4 4 আর 8 নম্বর অঙ্ক একদম হুবহু এক। কেমনে 4 নম্বর, এই যে অঙ্কটা এরকম, আমি কোনো ভয় পাইনি। ভয় না পেয়ে আমি যে কাজটা করছি, আমার কাজটা সহজ করার জন্য শুধু মান লিখিনি। আমি কি করছি, আমার টার্গেট একদম প্রথম টার্গেট হবে অঙ্ক এটার দিকে তাকাবো, আমার মানটা কি চাইছে। এখানে আমার মান চেয়েছে 4 নম্বর অঙ্কে, শুধু আমার মান চেয়েছে হচ্ছে তোমার কত, 4 নম্বর অঙ্কে শুধু 4। তো যেহেতু আমার কাছে শুধু 4 চেয়েছে, তো এই 4টা পাওয়ার জন্য আমি কি করব, শুধু 4, তাহলে আমার এই রুট দরকার নেই। তাহলে আমি কি করলাম, পুরাটাকে হোল দিয়ে একটা স্কোয়ার দিলাম। যখন আমি হোল দিয়ে স্কোয়ার দিলাম, তখন এই স্কোয়ারটা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার উপরে পড়েছে,
পুরাটার উপরে, আর এই রুটের উপরে স্কোয়ার করলে রুটটা চলে গেছে। এইবার এই অঙ্কটা দেখতে কার মতো হয়েছে? এই অঙ্কটাকে এবার আমার প্রথম 1 নম্বর অঙ্কটার মতো হয় নাই? একদম প্রথমে যে অঙ্কটা একটু দেখো তো, এবার কি এটার মতো হয় নাই? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, এই যে 4, ঠিক আছে? এই যে দেখো, এই যে এই অঙ্কটার মতো, এই যে এটা কি হয়, এই যে রুটটা যখন আমি উঠাই ফেলবো তখন এটা ওইটার মতো হয়ে গেছে, খেয়াল করেছো? তাহলে এবার এটা স্কোয়ার, এবার এটা এক্স ওয়াই, সেম অঙ্ক 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট উঠানোর পরে এবার তো তুমি 1 নম্বর জানোই তুমি কেমনে করবা। এ প্লাস বি হোল স্কোয়ার যখন তুমি দিবা, এখান থেকে যখন তুমি কাজ করবা, এই স্কোয়ারটা এটার মধ্যে পড়েছে আর এটার মধ্যে চলে গেছে, 4ab 4 4 16, এখান থেকে যখন কাজ করবো তুমি কাটাকাটি করলে মানটা পাওয়া যাবা। এই যে প্রথম একটু জিনিস, এটাই তো, আর তো কিছু না। পরে যদি আমরা দেখি 4 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, ওই যে x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার, আর প্রমাণ করতে বলছে 4x স্কোয়ার জেড স্কোয়ার। নর্মালি আমরা দেখি কি 4 রুট ab, 4 রুট mn, 4 রুট pq, কিন্তু এখানে x স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ অঙ্ক প্রথমই শেষ, 2 লাইন আর যায় নাই। যেমন আমরা নর্মালি অঙ্কটা কি করেছিলাম, x স্কোয়ার জেড স্কোয়ার মানে x এর মান বসাইছিলাম, x এর মানই ছিল তখন প্লাস টেন থিটা কস থিটা, আর z এর মান বা অন্য একটার মান ছিল টেন থিটা মাইনাস সাইন থিটা, একটা বড় জিনিসটা। আর এখানে এক্স আর জেড মানে অল্প করেই শেষ, বেশি দূর আর যাওয়া লাগেনি। যেটা আমরা প্রথমে কি করেছি, আমি আমার কাজ সহজ করার জন্য এটাকে মনে মনে এক্স এর মান বসাইনি, প্রথমে মান বসাইলে বড় হয়ে যায়, আমি ছোট্ট করে নিছি আমার সহজ সুবিধার জন্য। এটাকে মনে মনে আমি এ ধরেছি, আর এটাকে আমি মনে মনে বি ধরেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab, এ কে এক্স, জেড কে বি। তাহলে এবার এক্স এর মান বসাইছি টেন থিটা আর জেড এর মান বসাইছি সাইন থিটা। 4 এর তো 4 রাখাই লাগবে, ওই যে আবার ওইখানে দেখতে পাচ্ছি রুট আছে, তাহলে 4 রেখে রুট দিয়ে দিলাম এদের উপর। তো রুট তো দিলে হবে না, কারণ শুধু রুট আনলে তো হবে না, তাহলে স্কোয়ার আর রুট দিলে মানের পরিবর্তন হয়নি। এই অঙ্কটাতে এবার আমার মেইন অঙ্কটা একদম কাটাই কাটাই করলে এবার আমি পাবো টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমার তো এ প্লাস বি এ মাইনাস বি করার দরকার নেই। কেন দরকার নেই? ওরা তো চাই নেই এ প্লাস বি এ মাইনাস বি, আমার কারণে আমার এখন শুধু টেনেরই মান আছে। তো টেনের মান হচ্ছে এক্স, এক্সের উপর স্কোয়ার, সাইনের মান আছে জেড, জেডের উপর স্কোয়ার। অঙ্ক আমার প্রমাণিত হয়ে গেছে। এই যে অঙ্কগুলো, ভয়ের তো কিছু নেই, একই জিনিস। দেখো একটু 4 হয় এদিক, 9 ওদিক, 9 ভাগ এমনে, 9 অমনে, 9 হোল স্কোয়ার, 9 16, 4-এর জায়গায় একই রকম জিনিস। 6 নম্বর যে অঙ্কটা আমাদের ওরা করতে দিয়েছে আমাদেরকে, এই হচ্ছে 6 নম্বর অঙ্কটা। আমি একটু দেখাই, এই যে 6 নম্বর অঙ্কটা, এই যে 1/16 দেখেছো? আর এমনি কিন্তু সবই ঠিক আছে, খালি এই যে 1/16টাই আমার বাড়তি। তো এই আমি যখন অঙ্কটা ভয় পাবো না, এটাও যখন করব আমি এরকম 16 পাবো, 16 কাটা দিলে আমার মূল অঙ্ক একদম কাছাকাছি হয়ে যাবে। চলো আমি তোমাকে দেখাই মূল অঙ্কটা। এই যে অঙ্কটা আছে এরকম 16 মানে 1/16 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। তা আমি কি করেছি, 1/16 আমি আমার মতো করে রেখে দিয়েছি। রাখার পরে এবার এইটুকুকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার মান বসাইছি, মান বসে ওই হোল স্কোয়ারটা ওই স্কোয়ারটাকে হোল দিয়ে বাইরে ভিন্ন রং দিয়ে দিছি। এবার এইটুকুর সূত্র হইলো আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো 4ab। এবার এই যে হোল স্কোয়ারটা, এবার তো এই স্কোয়ার ভেতরের স্কোয়ারগুলি চলে গেছে, কারণ ভেতরের সূত্র করে ফেলছি, ওই বাহিরের স্কোয়ারটা আমার আছে। তাহলে এই 4-এর উপর স্কোয়ার পড়েছে 4 4 16, এই কটের উপর স্কোয়ার পড়েছে, এই কসের উপর স্কোয়ার পড়েছে, ভাঙ্গা ভাঙ্গা দেওয়া। তাহলে এইবার উপরের 16 নিচের 16 যদি কেটে দেই, তাহলে রইল কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে কসকে যদি সূত্র করে এবার তো আমাদের কাঙ্ক্ষিত আমরা মেন যাইতেই পারবো। ঠিক আছে, সো গেল এটা। পরটা যদি আমি দেখি তোমাকে, এই যে 3 আর 7 নং অঙ্ক একদম হুবহু একরকম। ঠিক আছে, এই যে আমি কিন্তু দেখাই দিছি 5 6, এই যে 7, এই 7 নং এটা 16ab আর ওটা হচ্ছে 16mn, একই রকম অঙ্ক। তো এর পরের যেটা সেটা আমরা একটু দেখব, এখানে আছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বরটা হচ্ছে এই যে এরকম, এটা আর এই যে এটা। তো আমি এটা দেখাই তোমাকে, চলো। 8 নম্বর অঙ্কটা হচ্ছে একদম হুবহু 8কে আমরা প্রথমে দেখাবো। 8 এই ভাগ যেই কথা, এই ভাগ সেই একই কথা। যখন এই ভাগটাকে এইভাবে লিখবো, এটা দেখতে 4 নংয়ের মতো হয়ে যাবে। খেয়াল করো, কার মতো হবে? 4 নংয়ের মতো হয়ে যাচ্ছে। এইটাকে যখন আবার আমি এই রুটটাকে উঠাই ফেলতে চাই, আমার টার্গেট হচ্ছে কেন উঠাবো? কারণ আমার প্রশ্নের মধ্যে চাইছে শুধু 4, আমার কোনো রুটের দরকার নেই। সো যদি আমি রুট উঠাতে চাই, তাহলে তো উভয়ের উপর আমি পুরোটার উপর স্কোয়ার দিব। পুরোটার উপর স্কোয়ার দিলে এটার উপর হোল দিয়ে স্কোয়ার পড়বে, কারণ এটার উপরে এমন করে স্কোয়ার পড়বে, আর এখান থেকে রুটটা চলে যাবে। এইবার যদি আমি আমার এরপর এটা 1 নংয়ের মতো দেখতে হয়ে যাবে। তার মানে প্রথম অঙ্কটা 8 নং থেকে একটা লাইন যখন ভাগটারে এমনি দিব, দেখতে 4 নং। এটার যখন একটা স্কোয়ার দিয়ে এই রুটটা উঠাই দিব, এটা দেখতে 1 নং। তাহলে 1 নংয়ের অঙ্ক তো আমি পারি। সো তুমি কেন ভয় পাচ্ছ? আমি কিন্তু 1 নংয়ের অঙ্ক করাইছি তোমাকে। এই যে একদম প্রথম যে অঙ্কটা, আমি কিন্তু এটা, এই যে দেখো, এই যে 1 নংয়ের অঙ্ক, এই যে এখন এটা 4, তাহলে 4 4-এ এই যে এটা এরকম, এটার উপর হোল স্কোয়ার আর এটা 4, তাই সেম আমরা ধাপে ধাপে অঙ্ক করলে তো আমাদের হয়েই যাবে। আমি আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। এই অঙ্ক যেভাবেই আসুক, 1/16, 4 স্কোয়ার উপরে আছে নাই, তুমি তো মূল অঙ্কটা পারো।
এবং আমি তোমাকে যত রকমের আছে 17টা অঙ্ক দেখাই দিছি, এরপরেও কি তুমি পারবে না? তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।